ভারতের ইতিহাসে সবচেয়ে বড় যে গণতন্ত্রের রক্ষার লড়াই, সেই লড়াই লম্বা সময়ের জন্য অনুষ্ঠিত হলো এবং সেই সময়টি ইতোমধ্যে পার হয়েছে। ১লা জুন ছিল সপ্তম ধাপের নির্বাচন। এই সপ্তম ধাপের নির্বাচন আমরা চণ্ডীগড় থেকে দেখিয়েছি এবং এখন এই মুহূর্তে ঠিক মান্ডিতে, যেটিকে বলা হয় যে হিমাচল প্রদেশ, সেটির একটি অন্যতম আলোচিত আসন এই মান্ডি আসনটি। কারণ বলা হয়ে থাকে যে এবার নির্বাচনে নরেন্দ্র মোদীর পরেই যেই আসনটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল, সেই আসনটি এই মান্ডি আসন। কারণ হলো এখানে যিনি লড়ছেন, বিজেপির হয়ে যিনি লড়ছেন, তিনি আগেই তার একটা ইমেজ তৈরি করেছেন। তাকে বলা হয় কুইন অফ রিলস, অর্থাৎ তিনি সিনেমার নায়িকা এবং কুইন সিনেমাটি দিয়েই তিনি পরিচিত হয়েছেন। কুইন বললে এখন ভারতীয় সিনেমায় কঙ্গনা রানাউত ছবিটি ভেসে ওঠে। এই কারণে এই মান্ডি কেন্দ্রটা, মান্ডি কনস্টিটিউয়েন্সি, সেখানে বলা হচ্ছে যে পিএমস কারিশমা ভার্সেস রাজা সাহেব লিগ্যাসি। পিএম মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারিশমা নিয়ে রিলসের রানী অর্থাৎ সিনেমার এই কুইন খ্যাত কঙ্গনা রানাউত কি উঠে যাবেন, পার হয়ে যাবেন, নাকি যে ধারাবাহিকতা এই হিমাচল প্রদেশের ভোটারদের মধ্যে, ভোটাররা সবসময় পছন্দ করেন। এখানকার এক ধরনের লিগ্যাসি আছে যে এখানে বিক্রমাদিত্য রাজা, তার যে বংশধর, তারাই এখানে বিভিন্ন সময় ধরে দায়িত্বে ছিলেন, ক্ষমতায় ছিলেন। এখন এই মুহূর্তে কঙ্গনা রানাউতের সঙ্গে সরাসরি লড়াই আছেন বিজেপির প্রার্থী হয়ে বিক্রমাদিত্য সিং। তার ব্যাপারে সবারই, এখানকার মানুষের এক ধরনের সফট কর্নার আছে, কিন্তু প্রচারণার দৌড়ে তো কঙ্গনা অনেক দূর এগিয়ে। তার খেলাই বা ছবির পরপরই তিনি বোধহয় সিনেমা থেকে একেবারে বাস্তবের যেই রাজনীতির জগৎ, সেই রাজনীতির জগতে তিনি অনেকটা আগ্রহ নিয়েছেন। সেই ব্যাপারে তিনি বিভিন্ন সময় কথাও বলেছেন। তিনি বলেছেন যে অভিনয়ে যে কষ্টটা তার আর কি, সেটাকে অনেকখানি তুচ্ছ করে দেখছেন। কারণ তিনি তার লম্বা অভিনয় ক্যারিয়ারে যে পরিমাণ পরিশ্রম করেছেন, এবার শুধুমাত্র রানী খেতাবটা জেতার জন্য, অর্থাৎ রাজনীতির রানী, রাজনীতির কুইন খেতাবটা জেতার জন্য তিনি এফোর্ড করেছেন এই পুরো কনস্টিটিউয়েন্সি। সুতরাং এই রানী এবং রাজরক্তের ধারাবাহিকতা কোনটা এগোবে সেটা নিয়ে অনেকেরই কৌতূহল আছে, এবং কৌতূহল আছে গোটা বিশ্বেরই। আর সেই গোটা বিশ্বের কৌতূহলটা মেটানোর জন্য অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। 4 জুনে সাব্যস্ত হবে আবারও তৃতীয় দফায় কি মোদী সরকার তার কারিশমা নিয়ে আসছেন, নাকি মানুষের মধ্যে যে এক ধরনের মোদী ফ্যাটিক বা অ্যান্টি ইনকামবেন্সির যে একটা ব্যাপার রয়েছে, সেটা জিতে যাবেন এবং সেটার সুবিধা নিয়ে, সেটার সুযোগ নিয়ে, জনগণের রায় নিয়ে একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে, গাঁটছড়া বাঁধবে, বিভিন্ন দলের নেতারা একসঙ্গে ক্ষমতায় বসবে। সেটার জন্য অপেক্ষা আগামী 4 জুন পর্যন্ত। মুন্নি সাহা, 1 টাকার খবর, মান্ডি, হিমাচল প্রদেশ।